বর্তমান রাসূল চলমান, তা স্পষ্ট করে মহাগ্রন্থ আল কোরআন। আপনারা সবাই নিজ অর্থে নিজ মাতৃভাষায় কোরআন বুঝে পড়ুন এবং চলমান রাসূলকে খুঁজে বের করুন। अच्छा ठीक है। যে আপনার কাছে যদি এই ধরনের কিছু থাকে তাহলে ওহী আসে আল্লাহর কাছ থেকে, তাহলে ওহীর মাধ্যমে আপনার কাছে আল্লাহ আপনাকে এমন কিছু নির্দেশনা দিবেন যা দেখে আমরা বুঝতে পারি যে আপনার কাছে আসে। নাইলে ওই যে আরেক ভাই কোশ্চেন করলো যে আপনার কাছে তো শয়তানের আশাও আসতে পারে, সেই কথা সেটা আমাদের বোঝার মানে প্রক্রিয়াটা কি হইতে পারে, কেন আমরা আপনাকে মানবো। আমি তো ধরেন ইউটিউবে অনেক জনের লেকচারই শুনি। হ্যাঁ, তো আমার কাছে যে মেসেজ আছে আমি কিন্তু আরো দুজনের কাছে এই মেসেজ পাইছি সেম। একটা হলো ইংলিশে লেকচার দেয়, আর একটা বাংলায় লেকচার দেয়। হ্যাঁ, কিন্তু আমার সাথে মিল আছে আর কি। তো আমি তো ধরেন আগে থেকেই এটা আমি জ্ঞানটা আছে। তো আমি এখন শুনতেছি যে আমি মানে আরো দুইজন এরকম আমার মতো সেম বলতেছে। হ্যাঁ, তো আমি বুঝলাম যে না তাহলে ঠিক আছে, আল্লাহ এরকম কোরআনে আয়াতও দিছে যে আমি যখন রাসূল পাঠাবো, মানে নবীর কাছে একটা রাসূল পাঠাবে, তখন মানে তুমি এটাকে বুঝতে পারবা যে উম, আহ, মানে তোমার কাছে যে ওহিটা আসছে ওইটা সত্যায়ন করতে পারবা, যে আমি আরেকজনের মাধ্যমে তোমার এটা সত্যায়ন করব। আমি এইভাবে আর কি সত্যায়ন করছি যে আরেকজনের কাছে যখন আমার মতো সেম আসছে তাহলে আমারটা নিশ্চয়ই সত্য। আমি এরকম আমার মতো আরো দুইজনকে পাইছি, এবং এরকম একটা আয়াত আছে যে তোমার কাছে যে ওহি আসছে তুমি আরেকজনের কাছে যখন সেম জিনিস দেখবা তখন মনে করবা যে এটা তোমার জন্য একটা সত্যায়ন। যে কোরআনের বুঝ আপনার কাছে, আমি নিজেই মনে করেন আপনার কোরআনের বুঝের সম্পূর্ণ বৈপরীত্য বুঝ আমি দাবি করলাম, এই ক্ষেত্রে আপনার কাছে সমাধান রাখি আমি বুঝাইছি না, আছে। আমি ওইটাই বললাম যে কেউ যদি বিপরীত অনুবাদ করে কোরআনের। আপনার বৈপরীত্য, হ্যাঁ, এখন আমি তো বলতাছি যে আমার যে কোরআনের বুঝ আমার, তারপরে তাই তো আমির হোসেন বললাম। ভাই, হ্যাঁ, আমি ওইটাই বললাম বাবুল ভাইয়ের যে যে বুঝ, তার বৈপরীত্য হ্যাঁ, বুঝ হচ্ছে আপনার কাছে। তো এই কিন্তু ক্ষেত্রে ওইটা দিয়ে আর কি সমাধান হবে না। আমরা যে সমাধান সমাধান তো পাইতেছি না হবে না। কোরআনে আমরা। আমি বলছি ধরেন আমি 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 এখন রাসূল, ধরেন কিছু সময়ের জন্য আমার কাছে কোরআনের ওহী আসে, আমার কোরআনের বুঝ আসে। তো আমি যাচাই করার পরে পাইলাম বাবুল ভাইয়ের সাথে আমার মিল আছে, আমির হোসেন ভাইয়ের সাথে মিল আছে, আলামিন ভাইয়ের সাথে মিল আছে। মিল নাই কার সাথে? ফিকরা আপুর সাথে, নাজিরুল্লাহ ভাইয়ের সাথে। তো এই ক্ষেত্রে আমি কি করব? এই আমি ক্ষেত্রে তো ব্রেন আছে, মানুষের বিবেক বিবেচনা দিছে। এখন আমাদের অনেকগুলি ফর্ম আছে, কেউ সাথে কোরআন নিয়ে কারোর সাথে মিলতেছে না। সবাই বলতেছে যে আমার বুঝ, আমার বুঝ, আমার বুঝ, কারোর সাথে মিলতেছে না। এখন একই প্রশ্ন যদি আপার কাছে আমরা বলি যে আমরা তিনজন একমত বা পাঁচজন, এটা থাকবে ভাই। এটা নিয়ে আপনি কখনো এটার কুল কিনারা পাবেন না না হাদিসের না না মধ্যে। না, সেটা পাবো না আমির হোসেন ভাই। সেই ক্ষেত্রে আমি কি মনে করব, মানে আমি যে রাসূল দাবিদার, তা আমার বুঝ কি? মানে আমি তো বৈপরীত্য চোখে দেখলাম আমির হোসেন ভাই, আমি তো নিজে দেখলাম যে পৃথিবীতে ঠিক আছে, আপনার দৃষ্টিতে আপনি রাইট। শুনেন, রাসূল আচ্ছা মগজের আমির ভাই, সোহেল ভাই, শুনেন আপনাদের সারাদিন শুনতাছি ভাই, একটু কথা শুনেন। শিপ্রা আপুর কাছে যে বোধ নাজিল হয়, এটা আল্লাহর তরফ থেকে যে উনি দাবি করতেছেন, এই যে ইলহাম বা বোধ, এটা ওনাকে কে নিয়ে আসে ওনার কাছে, কোন মাধ্যমে দাবি হয়, নাজিল হয়, এইটা আমরা জানতে চাই। কে নিয়ে আসছে ওনার কাছে এটা? উনি কোরআন পড়ে এবং কোরআন বোঝার চেষ্টা করে, এতটুকু এনাফ। আর আর ওকে ওকে অন্য ওকে কোথাও অন্যদিকে আগান। একই তার প্রশ্ন বুঝের যদি সাথে বারবার করেন আমাদের, এখান থেকে কি শুনেন, পাইবেন না। তার বুঝের সাথে আমাদের কোনো সমস্যা নেই। সেটা তার বুঝের সাথে তো আমাদের বিরোধ আছে বা আমাদের বুঝের দ্বিমত আছে, কিন্তু তার সাথে তো আমাদের কোনো কথা নেই। কিন্তু আমার কোশ্চেন তো এইটাই যে তার বুঝটা যে আমি গ্রহণ করব, করার পিছনে সেটা আমাকে কিছু নির্দেশন দেখাবে না। একটা ব্যক্তি না, তার আল্লাহ বুঝ রাসূল, আপনি গ্রহণ করবেন এটা তো সে বলে নাই। সে বলতেছে যে এটা হলো তার বুঝ, কথাটা বুঝে নিন। আপনি থেকে নেবেন কেন? আপনি যেভাবে বুঝতেছেন আমরা অনুবাদ গুলো করতেছি ওই অ্যাঙ্গেলে, তাকে প্রশ্ন করতেছি, ওই অ্যাঙ্গেল তো তার সাথে যায় না। আমরা তো আচ্ছা ওই তাইলে angle আমার করতেছি। কথা বোঝা গেল, শিপ্রা আপু একান্তই তার বুঝের সাথে যদি কেউ একমত হইতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা কোনো বাধ্যবাধকতা নাই, ভ্যালিড নাই। তো যে এইটা শিপ্রা আপুর পয়েন্ট হয়,
আপুর যে কথা যতক্ষণ শুনলাম বা আরো দু একটা ফর্মের কথা বলছি, আমার কাছে তার অনেক কথা পছন্দ হয়। আচ্ছা ঠিক সালামুন আছে। আলাইকুম। হ্যাঁ বাবুল ভাই বলেন। এই আমিনুর ভাই কথা বলতে দেন। আমিনুর ভাই শীতটার ব্যাপারে কতটুকু জানেন আগে সেটা আপনি প্রকাশ করেন। না না, আমি শিপ্রা আপুরে কয়েকবার কথা শুনছি, তো উনি ওনার অ্যাঙ্গেল থেকে কথা বলে, এরকম আরো দুই একজনও আছে, এক একজন যার যার অ্যাঙ্গেলে, এটা কারোর সাথেই যে যাবে না। যারা আমরা ইসলামিক ফাউন্ডেশন বা বিভিন্ন ইসের কোরআন অর্থ বুঝি, এটা ওই যে যেমন শাহিন ভাই, আব্দুল আলিম ভাই বা শিপ্রা আপু আছে বা আরো দুই একজন আছে, তারা একটা ফর্মে থাকে, অন্য কোনো ফর্মে তারা যায় না। তো সেই ক্ষেত্রে এগুলি আমাদের সাথে, বা যারা নাকি আমরা ট্রেডিশনাল অনুবাদ নিয়ে আসি বা যেটা আমি আমাদের কাছে প্রশ্নটা এত বড় করি নাই, আমি প্রশ্ন ছোট করে করছি। আপনি তাকে কিভাবে চিনেন জানেন তার না ব্যাপারে না আপনি না, বলছেন, বলেন, সেটা আপনার বলেন। সাথে আমার এমনি এমনি আপুর সাথে আমার ফিজিক্যাল দেখা হয়নি। আমি এই যে বক্তব্য শুনছি অনলি কোরআনে বা কোরআনে, তো এই জায়গার মধ্যে, আর এখান তো প্রথম আসলো আপু। না না, তাহলে আপনি যে পক্ষ নিলেন ওর একজনের বিষয় না যাই না। তারা বলতেছে শুধু সুন্নত থেকে মুখ ফিরে নিতেছে, তারা এটা উপস্থাপন করতে চাইতেছে। আসলে আমি বলছি যে না, এখানে আল্লাহ তাআলা যা নাজিল করছে নবীর উপরে আর নবী সহ দোনোটার থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এই দুইটা জিনিস কি একটু ভাঙ্গিয়া দিবেন? দুইটা জিনিস কি, এখন তো নবী নাই, তাহলে এখন কিভাবে নবী থেকে নবীর কাছে থাকবো আমরা? আচ্ছা, এখন নবী নাই আপনার কে বলছে? কোন নবী এখন? সমাজ কোনোদিনও নবী রাসূল ছাড়া থাকে না। ওই তো কোন নবী, ওইটা কোন নবী? এখন আমরা পাইতেছি না, কিন্তু আছে, হয়তো অবহেলিত ভাবে সমাজে সাধারণ জীবন যাপন করতেছে, কিন্তু আচ্ছা, এটা শাহিন কি, ভাই নাকি তা আমি আপনার একটা নাম? ক্লিয়ার জানতে চাই, আসলে আমি ক্লিয়ার জানতে চাই, এটা কি সেই নবী মোহাম্মদই নাকি নতুন নতুন নবীরা, কোনটা? সব নবীরাই মোহাম্মদ। সব নবীরা মোহাম্মদ না হওয়া পর্যন্ত কেউ জান্নাত পাইবে না।